ভূতের বাগান। গাঁয়ের এক কোণে ছিল এক পরিত্যক্ত বাগান, যার নাম অমাবস্যার বাগান। দিনের আলো বাগানটা দেখতে ছিল সুন্দর, বট বট গাছ, লতাপাতা আর বুনো ফুলের ছড়াছড়ি। কিন্তু সন্ধ্যা নামলেই ওখানে কেউ যেতে সাহস করত না। লোককথা ছিল, রাতের অন্ধকারে বাগানটা নাকি নিজে থেকেই নিঃশ্বাস ফেলে, পাতার ফাঁক দিয়ে কেউ ফিসফিস করে কথা বলে। একদিন গ্রামের ছেলে সুদীপ বাজি ধরে রাতের বেলা বাগানে ঢুকল। হাতে একটা টর্চ, বুক ভরা কৌতূহল। ভেতরে ঢুকতেই গা ছমছমে অনুভূতি হল। বাতাস একদম থেমে গেছে, অথচ পাতারা যেন নিজেদের মতো কাঁপছে। আচমকা কানে এলো শোঁ শোঁ শব্দ, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে খুব কাছ থেকে। সে টর্চের আলো ঘোরাল, কিন্তু কেউ নেই। ঠিক তখনই তার পায়ের নিচে খসখস শব্দ হল। নিচে তাকিয়ে দেখে, শুকনো পাতা নয়, বরং মানুষের মতো একটা কালো হাত মাটির নিচ থেকে বেরিয়ে আসছে। আতঙ্কে পা সরাতে গিয়ে সে পড়ে গেল। বাগানের ভেতর থেকে ভেসে এলো একটা ফিসফিসানি। আমাদের জাগানোর সাহস দেখালে কেন? সুদীপ দেখল, চারপাশে অস্পষ্ট ছায়ারা ভিড় করছে, তাদের চোখহীন ফাঁকা মুখগুলো তার দিকে তাকিয়ে আছে। সে চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। সকালে লোকজন বাগানের সামনে এসে দেখে, বাগানের দরজার সামনে পড়ে আছে সুদীপের জুতো, কিন্তু সে নিজে নেই। আর মাটিতে খোদাই করে লেখা, একবার এলে আর ফেরা হয় না।